হ্যালো ভিউয়ার্স, বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয় মোটা হওয়ার সহজ উপায় কি। পৃথিবী জুড়ে যেখানে রোগ হওয়ার ধুম, সেখানে মোটা হওয়ার টিপস। খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই। আপনি অবাক হলেও অনেকেই কিন্তু হবেন না, বরং এই ওজন বাড়ানোর টিপসগুলো তার জন্য এক রকমের স্বস্তির নিঃশ্বাস বয়ে আনবে। শারীরিকভাবে ক্ষীণকায় ব্যক্তিদের কাছ থেকে প্রায় শোনা যায় কিভাবে যে মোটা হওয়া যায়, এত খাই কিন্তু মোটা হতে পারছি না। আপনাদের জন্য রইল ওজন বাড়ানোর 10টি উপায়। 1. সকালে উঠে বাদাম ও কিশমিশ। ওজন বাড়ানোর জন্য বাদাম আর কিশমিশের বিকল্প নেই। রাতে ঘুমাবার সময় অল্প জলে আধা কাপ কাঠবাদাম এবং কিশমিশ ভিজিয়ে রাখুন। সকালে সেগুলো ফুলে উঠলে খেয়ে নিন। 2. খান প্রচুর শাকসবজি ও ফল। ভাবছেন এগুলো তো ওজন কমানোর জন্য খাওয়া হয়, তাই না? ওজন বাড়াতেও কিন্তু আপনাকে সাহায্য করবে এই ফল আর সবজি। এমন অনেক ফল আছে, সবজি আছে যা কিনা উচ্চমাত্রায় ক্যালোরি থাকে। আম, কাঁঠাল, লিচু, কলা, পাকা পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা ইত্যাদি ফল ও সবজি খেলে ওজন বাড়বে। যদি এইসব না করেও আপনার ওজন না বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। কেননা কোনো সুপ্ত অসুখ থাকলে তার ফলে রুগ্ন এবং ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হতে পারেন। 3. খাবারের পরিমাণ বাড়ান। খাবারের পরিমাণ বাড়ানো মানেই একগাদা খেয়ে ফেলা নয়। আপনি যদি কম খাওয়ার কারণে রোগা হয়ে থাকেন, তাহলে খাবারের পরিমাণ আপনাকে বাড়াতেই হবে। স্বাভাবিকভাবে যা খেয়ে থাকেন তার 1/4 পরিমাণ খাবার বাড়িয়ে খান প্রতিদিন। 4. বারবার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। অনেকেই ভাবেন যে বারবার খেলে বুঝি ওজন বাড়বে। এটা মোটেও সত্যি না, বরং নিয়ম মেনে পেট পুড়ে খান। পেট পুড়ে খাওয়া হলে মেটাবলিজম হার কমে যায়, ফলে খাবারের ক্যালসিয়াম অনেকটাই বাড়তি ওজন হয়ে শরীরে জমে। অল্প অল্প করে বারবার খাওয়াটা মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে ওজন কমবে। 5. খাদ্য তালিকায় রাখুন ডুবো তেলের ভাজা খাবার। ডুবো তেলের ভাজা খাবার প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ফলে সেটা ওজন বাড়াতে সহায়ক। তবে সাথে রাখুন প্রচুর তাজা শাকসবজি, সালাদ। 6. জিমে যাওয়ার অভ্যাস করুন। ভাবছেন জিমে মানুষ যায় ওজন কমাতে, বাড়ানোর জন্য কেন যাব? কিন্তু আসল কথা হলো, কেবল মোটা হলেই হবে না, সাথে তৈরি করতে হবে সুগঠিত শরীর। আপনি জিমে যাবেন পেশি তৈরি করতে, এবং পুরুষেরা ওজন বাড়াতে চাইলে এই জিমে যাওয়া আসলে খুবই ফলদায়ক। পেশির ওজন চর্বির চাইতে অনেক বেশি তো বটেই। তাছাড়া ব্যায়ামের ফলে খিদেও পাবে আর মন ভরে খেতে পারবেন। তবে অবশ্যই একজন অভিজ্ঞ ট্রেনারের নির্দেশে ব্যায়াম করতে হবে, না হলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকবে। 7. খান ফ্যান ভাত। অধিকাংশ মানুষই ভাতের ফ্যান ফেলে দেয়। ফ্যান ফেলে দিয়ে ভাতের স্টার্চেট অনেকটাই চলে যায় ফ্যানের সঙ্গে। ওজন বাড়াতে চাইলে ভাতের ফ্যান না ফেলাই ভালো। এর ফলে ভীষণ উপকার হবে ওজন বাড়াতে। আতপ চালের ফ্যানের ভাত মজাও লাগবে খেতে। 8. ঘুমাবার ঠিক আগেই দুধ ও মধু। ওজন বাড়ানোর জন্য এটা একটা অব্যর্থ কৌশল। রাতের বেলায় ঘুমাবার আগে অবশ্যই পুষ্টিকর কিছু খাবেন। ঘুমাবার আগে প্রতিদিন 1 গ্লাস ঘন দুধের মাঝে বেশ অনেকটা মধু মিশিয়ে খেয়ে নেবেন। 9. কমান মেটাবলিজম হার। মোটা হওয়ার পেছনে যেমন ধীরগতির মেটাবলিজম দায়ী, তেমনি রুগ্ন স্বাস্থ্যের পেছনে দায়ী উচ্চ মেটাবলিজম হার। সুতরাং মোটা হতে গেলে প্রথমেই এই মেটাবলিজম হার কমাতে হবে। তাতে আপনি যে খাবারটা খাবেন সেটা বাড়তি ওজন রূপে আপনার শরীরে জমার সুযোগ পাবে। মেটাবলিজম হার কম রাখার জন্য প্রতিবেলা খাবারের পর লম্বা সময় বিশ্রাম করুন। খাবারের পর কমপক্ষে 1 ঘন্টা কোনো কাজ করবেন না। 10. খাদ্য তালিকায় যোগ করুন বিশেষ কিছু খাবার। আপনার নিয়মিত খাবারের পাশাপাশি অবশ্যই কিছু উচ্চ ক্যালোরি সম্পূর্ণ খাবার যোগ করতে হবে খাদ্য তালিকায়, না হলে ওজন বাড়বে কেন?
উচ্চ রক্তচাপের সমস্যা না থাকলে এই খাবারগুলো খেতে পারেন অনায়াসে, যেমন ঘি, মাখন, ডিম, চিজ, পানির, কোমল পানীয়, গরুর মাংস, আলু ভাজা, মিষ্টি জাতীয় খাবার, চকলেট, মেয়োনিজ ইত্যাদি। এরপরও যদি ওজন না বাড়ে তাহলে চিকিৎসকের সাহায্যে শরীর পরীক্ষা করে যদি কোনো রোগ পাওয়া যায় তাহলে চিকিৎসা করতে হবে। পেটের অসুখ, কৃমি, আমাশয় অথবা কোনো সংক্রমণ রোগ থাকলে পর্যাপ্ত খাদ্য গ্রহণ করলেও ওজন কমে যেতে থাকে। অতিরিক্ত ক্লান্ত থাকলেও ক্রমাগত ওজন কমে যেতে পারে। এমন হলে বিশ্রাম, নিদ্রা ইত্যাদি বাড়িয়ে রোগীকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে। যৌন ও স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।